রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক রেলপথ অবরোধ, বিভিন্ন জায়গায় আন্দোলনরতদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। আন্দোলনকে রাজনৈতিক রূপ আর ভুল পথে নিতে ইন্ধন দেখছেন মন্ত্রীরা। পাকিস্তানিদের মতো সন্ত্রাসী লেলিয়ে দিয়েছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে বললেন প্রধানমন্ত্রী। নারী প্রতিবন্ধী কেউ যাতে পিছিয়ে না থাকে সেজন্য সচেষ্ট সরকার। কোটা আন্দোলনকারীদের উপর হামলার নিন্দা যুক্তরাষ্ট্রের। আহতদের চিকিৎসার তাগিদ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। শিগগিরই সমাধান করবে সরকার, আশা চীনা রাষ্ট্রদূতের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও সংঘর্ষে রাজধানীতে 1 জন এবং বাইরে 4 জন নিহত হয়েছেন। চট্টগ্রামে সংঘর্ষে নিহত হন 3 জন। রংপুরের শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে নিহত হয়েছে 1 শিক্ষার্থী। ঝিনাইদহে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এদিকে রাজশাহী, খুলনা, বরিশাল, বগুড়া, রংপুর ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। চট্টগ্রামে আটকা পড়েছে কক্সবাজারগামী ট্রেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার সকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে নগরীর পার্কের মোড়ে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এতে ঘটনাস্থলে টিয়ার শেলের আঘাতে 1 শিক্ষার্থী নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এতে ঘটনাস্থলে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন। আহত হন শতাধিক। এ ঘটনায় নগরীর 4টি পয়েন্টে আগুন দেয় আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় রংপুর কুড়িগ্রাম মহাসড়কের যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক ও রেল লাইন অবরোধ করে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আটকা পড়ে ঢাকা কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনটি। বিকালে চট্টগ্রামের মুরাদপুর ও 16 শহর এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সংঘর্ষে ওয়াসিম আকরাম নামে 1 শিক্ষার্থী নিহত হয়েছেন। চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের 3য় বর্ষের ছাত্র ছিলেন তিনি। ফারুক নামের 1 পথচারীরও মৃত্যু হয়েছে এ সংঘর্ষে। ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জড়ো হয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা। দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা নতুন ভবনের আমতলায় জড়ো হয়। সেখানে পরপর কয়েকটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে আহত হন বেশ কয়েকজন। পরে শিক্ষার্থীদের সাথে স্থানীয় জনতা মিলে আওয়ামী লীগের অফিস ঘেরাও করে। ভাঙচুর করা হয় পুলিশ বক্সও। বরিশালের বিএম কলেজের শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। দুপক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। আহত হন বেশ কয়েকজন। বরিশাল পটুয়াখালী মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ও। কোটা সংস্কারের দাবিতে বিনোদপুর গেট থেকে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। রাজশাহী ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে তারা। এদিকে বঙ্গবন্ধু হলের কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা। ফরিদপুরে কোটা সংস্কারের আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। আহত হন বেশ কয়েকজন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। ছাত্রদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান আন্দোলনকারীরা। এদিকে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। আশুলিয়ার নবীনগর মানিকগঞ্জ মহাসড়ক অবরোধ করে ন্যাশনাল ইনস্টিটিউট টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধ করে ঢাকা আরিচা মহাসড়কও। বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
খুলনায় নতুন রাস্তার মোড়ে অবস্থান নেয় বিএল কলেজের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এ কর্মসূচি পালন করে তারা। ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এছাড়া ঝালকাঠি, মুন্সিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, ঠাকুরগাঁ, রাঙামাটি সহ সারা দেশেই কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানীর সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের থেমে থেমে সংঘর্ষ চলছে। সংঘর্ষে একজন নিহত হয়েছে, তার পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও আহত হয়েছেন বেশ কজন। বেলা 12:30টায় সংঘর্ষ শুরুর পর থেকে এলাকা থমথম হয়ে আছে, বন্ধ আছে যান চলাচল। এদিকে সংঘর্ষ হয়েছে মহাখালীতে। আন্দোলনরত শিক্ষার্থীরা মহাখালী রেল লাইন অবরোধ করলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। হামলা ও ভাঙচুর হয়েছে ফার্মগেট মেট্রো রেল স্টেশনে। সংঘর্ষ চলছে চানখারপুলে। ফরুক বাবু ও গ্যালমান শফিকের সাথে নিয়ে তাইমুর রশিদের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম, আমানুল্লাহ ওয়ালস ও ইসমাইল হোসেন পলাশ। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবারও উত্তাল রাজধানীর রাজপথ। দুপুর 12টার পরে সায়েন্স ল্যাব এলাকায় সড়ক অবরোধ করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর 1টার দিকে ঢাকা কলেজ থেকে বেরিয়ে আন্দোলনরতদের উপর হামলা চালায় ছাত্রলীগ। শুরু হয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। অন্যের কাছে মাথা নত না করার হুঁশিয়ারি সাধারণ শিক্ষার্থীদের। ক্ষোভ জানায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও। আমরা কাল শান্তিপূর্ণভাবে রাস্তায় ছিলাম, তারা আমাদেরকে হাত ধরকে। আমি আজকে এখানে বইলা দিয়ে গেলাম, আমার জান আমি আমার দেশের জন্য উৎসর্গ করলাম। আমরা স্টুডেন্ট, আমাদের জীবন ঝুঁকিতে। আমরা মেধা দিয়ে করব, আমরা কেন কোটা দিয়ে করব? কোটা রাখুক, আমরা তো না করি নাই, অল্প রাখুক, এটা কোনো কথা? যেই দেশে 56% কোটাতে চলে যায়, তো সাধারণ মেধাবীরা কি করবে? ধাওয়া পাল্টা ধাওয়ার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আতঙ্কে বন্ধ হয়ে যায় রাস্তায় যান চলাচল। দুর্ভোগে পড়েন যাত্রীরা। তারা ককটেল নিক্ষেপ করতেছে, তখন কিচ্ছু বলতেছে না। পুলিশ একবারে চুপ। তারা এখান থেকে চলে গেছে, লিটারালি তারা এখান থেকে চলে গেছে। তাইলে আমরা পুলিশের উপরে কিভাবে আস্থা রাখবো বলেন আপনারা? দেশীয় অস্ত্র দিয়ে আমাদেরকে ধাওয়া করতেছে, কিন্তু দেখেন আমাদের সাথে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই। আমরা আমাদের বৈষম্য আন্দোলন চালিয়ে যাচ্ছি, শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। তারা উস্কানি দিয়ে আমাদের সাথে নিজের ইচ্ছায় স্বেচ্ছা আমাদের সাথে গন্ডল লাগে। সড়কের মতো রাজধানীর মহাখালীতে রেল লাইন অবরোধ করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। বিকেল 4:30টার দিকে পুলিশের সাথে সংঘর্ষ বাধে মহাখালীতে। এ সময় পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় 3টি মোটরসাইকেল। উত্তেজনা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত পুরো নীরব ছিল এই মহাখালী এরিয়া। হঠাৎ করে পুলিশ এসে আমাদের উপর আক্রমণ করে, টিয়ার শেল গ্যাস মারে, তারপর রাবার বুলেট মারে আমাদের উপর। ডিরেক্টলি হচ্ছে গিয়া ছাত্রলীগের পোলাপান পুলিশের সাথে কিছু সাদা পোশাকধারী হেলমেটধারী বাহিনী আছে, লাঠি এবং অন্যান্য অস্ত্র নিয়ে আমাদের উপর সরাসরি হামলা করে। আমরা কাকুলির মোড়ে বসছি, ছাত্রলীগ পুলিশ এসে আমাদেরকে ধাওয়া করে ইউনিভার্সিটির ভিতরে এসে আমাদেরকে মারছে। সংঘর্ষের ঘটনা ঘটেছে পুরান ঢাকার চানখারপুলে। এ সময় গুলিবিদ্ধ হন অন্তত 4 জন। আহতদের নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে হামলা হয়েছে। কোটা সংস্কারের আন্দোলন শুরুর পর এই প্রথম কোনো মেট্রো স্টেশনে হামলা হলো। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে কথা বলছিলেন সহকর্মী ফরুক বাবু। আন্দোলনরত শিক্ষার্থীরাই আগে ছাত্রলীগের উপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। বলেন, 8 দিনের আন্দোলনে ছাত্রলীগ ফিরেও তাকায়নি। কোটা আন্দোলনের প্ল্যাটফর্মে সাধারণ শিক্ষার্থী নেই বলেও দাবি তার। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সমাবেশে এসব কথা বলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, যাদের নিজেদের আন্দোলনের সাহস নেই তারাই সাধারণ শিক্ষার্থীদের উপর ভর করে স্বার্থ হাসিল করতে চায়। এই আন্দোলন স্বাধীনতা বিরোধীদের দখলে বলেও অভিযোগ তার। জানান, কোটা সংস্কার কিভাবে হতে পারে সেজন্য সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের কথা হয়েছে। একটি যৌক্তিক প্রক্রিয়ার দিকে এগিয়ে নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যেটি চেয়েছে সেটি বাস্তবায়িত হয়েছে। তারপরও কিসের সব রঙ্গ তামাশা আজকে বাংলাদেশের রাজপথে মঞ্চস্থ করা হচ্ছে? যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম গড়েছে তারা বলেছিল 2018 সালের প্রজ্ঞাপন যদি পুনর্বহাল হয় তাহলে তারা সরে আসবে। প্রজ্ঞাপন পুনর্বহাল হয়েছে,
তারা কি রাজপথের নৈরাজ্য থেকে সরে এসেছে? সরে আসেনি, বরং উস্কানিমূলক কর্মকাণ্ড দিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে কটাক্ষ করে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। চেতনাকে কটাক্ষ করা। সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল বুধবার সারা দেশে সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ছাত্রদল। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ছাত্রদল নেতারা। বলেন, সাংগঠনিকভাবে না হলেও কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আজ থেকে মাঠে থাকবে ছাত্রদল। কোটা আন্দোলন যৌক্তিক সমাধানের দাবি জানিয়ে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, এতদিন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন হলেও ছাত্রলীগ মাঠে নামায় সহিংস রূপ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহায়তায় সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। সংবাদ সম্মেলন শেষে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল নেতারা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আজ থেকে কোটা প্রথা বাতিলের এই দাবিতে সব সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে। আগামীকাল সারা দেশে জেলায় জেলায় মহানগর বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র এই অবৈধ প্রধানমন্ত্রীর কটূক্তির প্রতিবাদে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর নারকীয় হামলার প্রতিবাদে আমরা সেই কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করেছি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কারের আন্দোলনে ভিন্ন মতলব রয়েছে। একটি অরাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, বিএনপি এবং শিবির কর্মীরা কে কোথায় নাশকতা করবে এবং কোথায় গুপ্ত হত্যা করবে সেই ছক আগেই এঁকে রেখেছে। আন্দোলনের নামে জনভোগান্তি সৃষ্টি বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, আন্দোলনের নামে লাল সবুজের পতাকা কলঙ্কিত করছে স্বঘোষিত রাজাকারেরা। এই আন্দোলনের কুশীলব হিসেবে বিএনপি জামাত কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। তথাকথিত আন্দোলন যার সাথে জনগণের সম্পৃক্ততা নেই এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে যেই আন্দোলন টার্গেট করে, মুক্তিযুদ্ধকে টার্গেট করে, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিকৃত বক্তব্য উত্থাপন করে, সেই আন্দোলন আমরা মোকাবিলা করব, প্রতিহত করব এবং ইনশাল্লাহ পরাস্ত করব। ওবায়দুল কাদের আরো বলেন, যারা সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে তাদের স্বপ্ন কখনোই পূরণ হবে না। কোটা আন্দোলন নিয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দেয়া বিবৃতির কড়া সমালোচনাও করেন তিনি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বক্তব্য বাংলাদেশ সম্পর্কে তিনি যা বলেছেন তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। তারা অন্য দেশ সম্পর্কে, অন্য দেশের গণতন্ত্র সম্পর্কে কোনো মন্তব্য করার আগে আয়না নিজেদের গণতন্ত্রের চেহারাটা দেখে নিতে পারে। কোটা আন্দোলনের নামে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অবমাননা হলে কোনো ছাড় দেয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন ওবায়দুল কাদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন নিয়ে ধ্বংসাত্মক কিছু করা হলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তার দাবি, শিক্ষার্থীদের আন্দোলনকে ভুল পথে নিতে একটি গোষ্ঠীর ইন্ধন রয়েছে। এদিকে কোটার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করবে সরকার, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আদালত যা রায় দেয় সেটা প্রতিপালন করা হবে। আদালতকে পাশ কাটিয়ে কিছুই করা হবে না বলে জানান তিনি। অন্যদিকে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়েছে রাষ্ট্রপক্ষ। আহমেদ সরারের রিপোর্ট।
সারা দেশের শিক্ষার্থীরা মাঠে নেমে গেছে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই সময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, রাস্তা অবরোধ করে দাবি আদায় সঠিক পন্থা নয়। এ পথ বাদ দিয়ে আন্দোলনকারীদের ফিরে গিয়ে আদালতে বক্তব্য দেওয়ার আহ্বান জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর একটি ছাত্র সংগঠনের কর্মীদের হামলাকে শিক্ষার্থীদের মধ্যে মতবিরোধ থেকে মারামারির ঘটনা ঘটে থাকতে পারে বলে মন্তব্য করেন মন্ত্রী। শিক্ষার্থীদের আন্দোলনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি দাবি করে মন্ত্রী জানান, কেউ ভাঙচুর, রক্তপাত বা দুর্ভোগের অপচেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। যে তাদের কোটা আন্দোলন করছে, আমাদের সেখানে আমাদের বলার কিছু নেই, কিন্তু কথা হচ্ছে তারা যদি ভাঙচুর করে, তারা যদি এই ধরনের কেউর পরামর্শে, কেউর নেতৃত্বে এই ভাঙচুর করে ধ্বংসাত্মক করে, তাহলে আমরা কিন্তু তাদেরকে কেউকে আমরা ছাড় দেব না। এদিকে ইন্ডেমনিটি আইন ও জননেত্রীর কারাবন্দী দিবস উপলক্ষে প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত এক সেমিনারে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, 2018 সালে সরকার কোটা বাতিল করে। মুক্তিযোদ্ধার সন্তানেরা হাইকোর্টে রিট করেছেন। বিষয়টি আদালতে গেলে সরকার তো কিছু করতে পারে না। আন্দোলনকারীরা আদালতে এই কোটা সংস্কারের সমাধান করতে পারত বলে মনে করেন আইনমন্ত্রী। তার মতে, যারা আন্দোলন করছে তারা আইনিভাবে মোকাবেলা না করে আন্দোলন করছে। এই আন্দোলনের কোনো যৌক্তিকতা আছে কিনা সেই প্রশ্ন তোলেন আইনমন্ত্রী। একটা প্রশ্ন উঠেছে যে এটা তো সরকারের ব্যাপার, এটা আদালতে হবে না। আদালতে যখন একটা জিনিস গেছে, সরকারও অপেক্ষা করে যে আদালত কি বলে, তারপরে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, নেওয়া হবে, এবং তখনই পদক্ষেপ নেওয়ার সময় হবে। আমরা আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করব। আমরা বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে সম্মান করব। আমরা সর্বোচ্চ আদালতকে সম্মান করে সর্বোচ্চ আদালত যে রায় দেয় সেটা বিবেচনা করব, সেটা প্রতিপালন করার চেষ্টা করব। আমরা সর্বোচ্চ আদালতকে পাশ কাটাবো না। এদিকে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়েছে রাষ্ট্রপক্ষ। হাইকোর্টের পুরো রায় পাবার পর মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। আমরা আপিলটা শুনানি করে আমাদের এটা করা হোক, লিভ দিয়ে আপিলটা শুনানি করে এই আদেশটা বাতিল করা হোক, এটাই আমরা চাওয়া হয় এবং এটাই আমরা চেয়েছি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকে বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম ঘটনা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ছাত্রদের ন্যায়সঙ্গত দাবিকে দমন করতে পাকিস্তানিদের মতো হামলা চালানো হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও ঘৃণা জানান তিনি। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা মশিউর রহমান জাদু মিয়ার জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে ভাসানী অনুসারী পরিষদ। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী কোটা বাতিল করেছিলেন, এখন আবার আদালতকে দিয়ে কোটা নিয়ে এসেছেন। আদালতকে দিয়ে ক্ষমতাকে স্থায়ী করতে চায় সরকার। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক উল্লেখ করে ছাত্রদের উপর হামলার নিন্দা জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভয়াবহ বর্বরচিত হামলা সরকার দলীয় ছাত্র প্রতিষ্ঠানের মাধ্যমে সংঘটিত হয়েছে, তার তীব্র নিন্দা, ঘৃণা ও ক্ষোভ জানাচ্ছি। শেখ হাসিনার সরকার যে ঘটনাটি ঘটিয়েছে, এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা জঘন্যতম ঘটনা। পাকিস্তানিদের মতো একইভাবে সাধারণ ছাত্রদের যে ন্যায়সঙ্গত দাবি, যে যৌক্তিক দাবি, সেই দাবির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য আজকে আমরা তাদের উপরে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে আপনাদের সেই লেগিয়ে দেওয়া বাহিনী কি ভয়াবহ নির্যাতন, পয়সা দিয়ে নির্যাতন করে তাদেরকে আপনারা আজকে দমন করার চেষ্টা করছেন। দেশের অবস্থা ভয়াবহ উল্লেখ করে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল। আওয়ামী লীগ এখন আর সেই আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ এখন একটা সম্পূর্ণ দেউলিয়া একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এখন আমলাদের উপরে এবং তার তথাকথিত বাহিনীর উপরে, যারা আজকে রাষ্ট্রকে সম্পূর্ণভাবে একটা পুরোপুরিভাবে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। আমি ফ্যাসিবাদ সম্পর্কে আমার ধারণা বই পড়ে বিভিন্ন ভাবে, কিন্তু কোনো ধারণা ছিল না। কালকে আমার মনে হয়েছে যে আমি ফ্যাসিবাদ দেখি, কিন্তু দমন করতে হবে বিরোধী দলকে বা বিরোধী কথাকে, এমনকি ছাত্রদের দাবিগুলোকে। এইভাবে তাদের দলের বিভিন্ন লোকজনকে দিয়ে, সন্ত্রাসীদেরকে দিয়ে
তাদেরকে লেগিয়ে দেওয়া, তাদেরকে আপনার পুরোপুরিভাবে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা, এটা হচ্ছে সত্যিকার অর্থেই ফ্যাসিবাদ। এই দেশের মানুষ এটা জেগে উঠছে। আমি বিশ্বাস করি যে জনগণ তাদের অধিকার আদায় করে দেবে। বিএনপির মহাসচিব বলেন, দেশে আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই, কথা বলার অধিকার নেই, দুর্নীতি লুটপাট করে সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী একান্ত ব্যক্তিগত তার কাছে 400 কোটি টাকা সম্পত্তি পাওয়া গেছে। এতদিন যে কাজ করলো প্রায় 15-16 বছর ধরে, তুমি এতদিন তো উনি কিছু জানতে পারলেন না। এখন তিনি জানলেন যে তার নিজে বলছেন যে 400 কোটি টাকা সম্পত্তি নিয়ে, এবং তাই সে এখন চলেও গেছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তাদের সব সময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড 2024 প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। জানান, নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী কেউ যাতে পিছিয়ে না থাকে তার জন্য সচেষ্ট সরকার। রকুনুজ্জামানের রিপোর্ট। যোদ্ধাদের যাদের সরকারি চাকরিজীবী শিক্ষক গবেষকদের সক্ষমতা বাড়াতে 2018 সালে চালু করা হয় প্রধানমন্ত্রী ফেলোশিপ, যার আওতায় 2024 সালে 37 জন মাস্টার্স ফেলো এবং 11 জন পিএইচডি ফেলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। সকালে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান করেন। প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার উপর গুরুত্ব দেয় সরকার। অতীতে বিএনপি জামাত সরকার গবেষণার পথ যেভাবে বন্ধ করেছিল, ভবিষ্যতে তা রুখতে ট্রাস্ট করা হবে। আমি 96 সালে সরকারে সেই ফেলোশিপ দিয়েছিলাম, যেটা আমি আগেই বললাম যে মাঝামাঝি পথায় যখনই বিএনপি ক্ষমতা আসলো, খালেদা জিয়া এসে সেটা বন্ধ করে দিল। অনেকে বিপদে পড়ল। মানুষ তো আর চিরদিন বেঁচে থাকে না। 15 বছর বা 20 বছর আগের বাংলাদেশ না, এখন একটা পরিবর্তন হয়েছে, বদলে যাওয়া বাংলাদেশ, কিন্তু এটাকে ধরে রাখতে হবে। আমি ভাবছি আমি এই ফেলোশিপটাকেও একটা ট্রাস্ট ফান্ড করে আইন করে দিয়ে যাব, যেন ভবিষ্যতে কেউ আর এটা বন্ধ করতে না পারে। দলমত নির্বিশেষে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করার কথাও জানান বঙ্গবন্ধু কন্যা। নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। যে কারণে একসময় তারা অবহেলিত ছিল, আমি আসার পর থেকে তাদের সব ধরনের সহযোগিতা করেছি এবং গর্ব করে যেন তারা বলতে পারে যে আমি মুক্তিযোদ্ধা। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা। কাজে আমার কাছে সবাই সম্মানিত, আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। শিক্ষা গবেষণায় সরকারের গুরুত্বের কথা জানিয়ে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় তরুণদের উপযুক্ত করে গড়ে তুলতে সরকারের পদক্ষেপের কথাও জানান প্রধানমন্ত্রী। এবং আপনারা রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে চলতি আন্দোলন নিয়ে বাংলাদেশে কি ঘটছে তা পর্যবেক্ষণ করছে দেশটি। সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে বলে জানান তিনি। মিলার বলেন, মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা যে কোনো বিকাশমান গণতন্ত্রের প্রয়োজনীয় ভিত্তি। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতার নিন্দা জানান তিনি। আন্দোলনে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করে স্টেট ডিপার্টমেন্ট। কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার মধ্যরাতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া শাখার ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে এই নিন্দা জানানো হয়। ওই স্ট্যাটাসে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার তীব্র নিন্দা জানায়। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 5 বিলিয়ন নয়, বাংলাদেশকে $2 বিলিয়ন সহায়তায় চীনের অঙ্গীকার ছিল বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রদূত ইয়াওয়েন। প্রধানমন্ত্রীর সফরে $2 বিলিয়ন সহায়তার অঙ্গীকার চীন রেখেছে বলেও জানান তিনি। কোটা আন্দোলনের বিষয়টি শিগগিরই সরকার সমাধান করবে আশা করেন তিনি। ইমরুল কায়েসের রিপোর্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন করে চীনা দূতাবাস। এতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর চীন সফরকে অসাধারণ সাফল্য হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশের সম্পর্ক কৌশলগত পর্যায় থেকে সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত হয়েছে। ডিজিটাল অর্থনীতি, অবকাঠামো, কৃষি, মিডিয়া, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সম্পর্ক আরও বাড়বে বলে জানান তিনি। চলতি বছরই দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু হবে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশকে $2 বিলিয়ন সহায়তায় সম্মত হয়েছে চীন। $5 বিলিয়ন ঋণ সহায়তার প্রস্তাব একটি সাধারণ আলোচ্য বিষয়। এটা নিয়ে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে দুই পক্ষকেই পারস্পরিক সমঝোতায় আসতে হবে। পরে যে অর্থনৈতিক সমঝোতা হয়েছে সেটি $2 বিলিয়ন অনুদান সহায়তা, সুদমুক্ত ঋণ, স্বল্প সুদে এবং বাণিজ্যিক ঋণ হিসেবে এই সহায়তা দেয়া হবে। এক প্রশ্নের উত্তরে চলমান কোটা আন্দোলন নিয়ে কথা বলেন চীনা রাষ্ট্রদূত। বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষায় চীনা সমর্থনের কথা আবারও উল্লেখ করেন তিনি। কোটার বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমি আশা করি সরকার শিগগিরই এর সমাধান করবে। উন্নয়নের লক্ষ্যমাত্রা এবং 2041 সালের লক্ষ্য অর্জনে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চীন দৃঢ়ভাবে সহায়তা অব্যাহত রাখবে। অভ্যন্তরীণ বিষয়ে চীন কোনো হস্তক্ষেপ করবে না। বাংলাদেশ স্বাধীনভাবে তার উন্নয়নের পথ বেছে নেবে। রোহিঙ্গা সংকট সমাধানে চীনের পাশাপাশি আসিয়ান সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রদূত। তিনি জানান, মংলা পোর্টের আধুনিকায়নে চীনের সম্পৃক্ততা নিয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষক কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 40টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টানা 16 দিন ধরে চলছে তাদের এই কর্মবিরতি। এই পেনশন স্কিম শিক্ষকদের জন্য অপমানজনক বলে দাবি করেন আন্দোলনকারীরা। তারা বলেন, শিক্ষকরা এতই অবহেলিত যে তাদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলনে নামতে হয়েছে। তারা আশা করেন খুব শিগগিরই সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল সহ তাদের 3 দফা দাবি মেনে নেবে সরকার। এই যৌক্তিক আন্দোলনে তারা হার মানবেন না বলেও জানান। কোনো উস্কানিতে পা না দিতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান শিক্ষক নেতারা। শেখ হাসিনার স্বপ্ন পরাজিত হলে বাংলাদেশ টিকে থাকতে পারে না। আমরা সেই ধারায় চলছি এবং সেই কারণে আমাদের এই যৌক্তিক আন্দোলন। আজকে সকল মহল একটি নতুন শব্দ জুড়ে দিয়েছেন, যৌক্তিক আন্দোলন। আমাদের যে পাওনা দাবি আমরা করেছি তা আজকে সকলেই বলছেন এটি যৌক্তিক। সকলেই বলছেন প্রত্যয়ের ভেতরে অনেক ধরনের, আমরা যেটা বলেছি শুভঙ্করের ফাঁকি ছিল, ফাঁক প্রকট ছিল, সীমাবদ্ধতা ছিল। আজকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই কথাগুলোকেই বলছেন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর যেভাবে হামলা করা হয়েছে তার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের প্রতিবাদ সমাবেশে মাহমুদুর রহমান মান্না কথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের নির্মমভাবে মেরে রক্তাক্ত করা হয়েছে। তারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। তাদের পাশে সবাইকে দাঁড়াতে হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল বলেছেন, সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেভাবে হামলা করা হয়েছে ফিলিস্তিনের গাজায় হাসপাতালে হামলাকে হার মানিয়েছে তা। গতকাল থেকে সারা দেশে যে তাণ্ডব শুরু হয়েছে, যে নৃশংসতা বর্বরতা শুরু হয়েছে, তার হুকুম দাবি হচ্ছে শেখ হাসিনা। কেন তাকে তুই রাজাকার বলা হলো? তিনি বলেছেন তোরা রাজাকার, ওরা বলেছে আচ্ছা আমরা রাজাকার, তুইও রাজাকার। স্লোগান দিয়েছে আমি তুমি রাজাকার রাজাকার, আর স্লোগান দিয়েছে তুই রাজাকার তুই রাজাকার। আরে রাজাকার মানে কি? যারা অত্যাচার করেছিল, খুন করেছিল, জনগণের সম্পদ লুট করেছিল, আপনারাও একই কাজ করছেন সারা দেশে। ইসরায়েল ফিলিস্তিনের গাজাতে হাসপাতালগুলো পর্যন্ত ইসরায়েলি বাহিনী রক্ষা দেয়নি। হাসপাতালে পর্যন্ত তারা আক্রমণ করেছে, হামলা করেছে। হাসপাতালে চিকিৎসাগত রোগীদেরকে তারা হত্যা করেছে, আক্রমণ করেছে। খুবই দুর্ভাগ্য, স্বাধীন বাংলাদেশে সরকারি দলের ছাত্রলীগ নাম করে একটা সন্ত্রাসী সংগঠন ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সির মধ্যে দুবার করে ঢুকে আহত মরণাপন্ন ছাত্র ছাত্রীদেরকে তারা হামলা করেছে। এটা কোন দেশ? এরপরে বাংলাদেশ কি মদের মূল্য খাওয়া আর বাকি আছে?
অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান 10 মিনিট স্কুলে 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। এই স্কুলের সহ প্রতিষ্ঠাতা আয়মান সাদিক কোটা সংস্কারের পক্ষে স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘন্টার মাথায় বিনিয়োগ বাতিলের সিদ্ধান্ত জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ঠিক কী কারণে বিনিয়োগ প্রত্যাহার হয়েছে সে বিষয়ে সরাসরি কিছু না জানালেও প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক তুললে সরকার ব্যবস্থা নেবেই। দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য বলে মন্তব্য করেন তিনি। জিয়াউল হক সবুজের রিপোর্ট। স্কুল থেকে প্রথমবার কোটা বিরোধী আন্দোলনের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেন 10 মিনিট স্কুলের সহ প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত কেন এমন প্রতিবাদও জানান তিনি। এর কয়েক ঘন্টা না যেতেই 10 মিনিট স্কুলে 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিলের সিদ্ধান্ত দেয় স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। বিষয়টি নিজের ফেসবুক পেজেও তুলে ধরেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকার যে বিনিয়োগ প্রস্তাব ছিল সেটা আজকে সকালে আমরা বাতিল করেছি। মঙ্গলবার সচিবালয় রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ এর সংলাপে আয়মান সাদিকের স্কুলে বিনিয়োগ প্রস্তাব বাতিলের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কারো সাথেই কাজ করতে আগ্রহী নয় সরকার। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা, এই সকল বিষয় নিয়ে কোনো বিরোধ বা কোনো বিতর্ক থাকতে পারে না। তো সেই ক্ষেত্রে কেউ যদি কোনো মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো মতামত বা অবস্থান নেয়, অবশ্যই আমাদের তো কথা আছে যে দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার অভিযোগ করেন তিনি। স্পর্শকাতর, সেন্সিটিভ তথ্যপাত্র তারা যে নিচ্ছে এবং ব্যবহার করছে ব্যবসায়িক স্বার্থে এবং বৈধ অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে তারা অর্থ উপার্জন করছে, এগুলোকে আমরা কোনোভাবেই আমরা আসলে মেনে নিতে পারি না, মেনে নিতে চাই না। যে কারণেই আমরা ফেসবুক, টিকটক, ইউটিউব সবাইকে আমরা বাংলাদেশে তাদের নিবন্ধন করা এবং তাদের অফিস ওপেন করা, তাদের ডেটা সেন্টার স্থাপন করা এবং বাংলাদেশের নাগরিক, রাষ্ট্র, প্রতিষ্ঠান সবকিছুর ডেটা বাংলাদেশেই রাখার জন্য আমরা তাদেরকে বাধ্য করব। মোবাইলে কল ড্রপ বন্ধ করা ও ইন্টারনেট প্যাকেজের মেয়াদ নিয়ে গ্রাহকদের আপত্তির বিষয়ে মোবাইল অপারেটরগুলোকে নতুন নির্দেশনা দেওয়ার আশ্বাস দেন জুনায়েদ আহমেদ পলক। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এবারে খেলার সংবাদ। এবার দেশজুড়ে চলমান ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানালেন জাতীয় দলের 2 ক্রিকেটার শরীফুল ইসলাম ও তাওহিদ হৃদয়। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে তারা লেখেন, আর কোনো ছাত্রের রক্ত যেন না ঝরে। পুরো দেশ ছড়িয়ে পড়া কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংস ঘটনায় এবার উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় দলের 2 ক্রিকেটার শরীফুল ইসলাম ও তাওহিদ হৃদয়। শরীফুল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ক্রিকেটার হলেও তিনি একজন ছাত্র, আর কোনো ছাত্রছাত্রীর রক্ত যেন না ঝরে সেই আশা করেন তিনি। জাতীয় দলের ব্যাটার তাওহিদ হৃদয়ও উদ্বিগ্ন হানাহানিতে। হৃদয় নিজেও পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে। তিনি লিখেছেন, সবকিছু থেকে দূরে থাকায় অনেক কিছুই দেখা হয়নি। নিজের প্রিয় প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর যেন রক্ত না ঝরে সেই আকুতি জানান তিনি। রেকর্ড 16তম শিরোপা জিতে ঘরে ফিরেছে আর্জেন্টিনা। মেসি দলের সাথে যাননি, থেকে গেছেন যুক্তরাষ্ট্রেই। তবে কোপা শিরোপা জয় ও নিজের ইনজুরি নিয়ে ইনস্টাগ্রামে আবেগ ঘন পোস্ট দিয়েছেন তিনি। মেসি ও আর্জেন্টিনার শোকেজে যোগ হয়েছে আরেকটি ট্রফি। টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। যদিও ম্যাচের মাঝপথে পায়ের চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মেসিকে। মাঠ ছেড়ে ডাগ আউটে তার কান্না ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। অনেকে তার ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। শেষ পর্যন্ত শিরোপা হাসি হেসেছে আর্জেন্টিনা। ট্রফি হাতে আর্জেন্টিনার জার্সি তুলে রেখেছেন আনহেল দি মারিয়া। আল বিসেলেস্তেদের শিরোপা জয়, নিজের ইনজুরি ও দি মারিয়ার অবসর নিয়ে এক্স স্ট্যাটাস দেন লিওনেল মেসি।
যারা তার খোঁজ নিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ দিয়েছেন মেসি। লিও আশা করেছেন দ্রুতই যেন মাঠে ফিরতে পারবেন তিনি। কোপায় লক্ষ্য অর্জন করতে পারায় সন্তুষ্ট তিনি। আর্জেন্টিনার জার্সিতে দি মারিয়ার অবদানের কথা স্মরণ করে তার বিদায়ে নিজের ও আরেক অভিজ্ঞ সৈনিক ওতামেন্দির জন্য কোপা জয়কে আবেগঘন মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। মেসি আরও লিখেছেন, বর্তমানে আর্জেন্টিনা একটি দল ও একটি পরিবার। কোপায় তাদের সমর্থন করায় সবাইকে জানিয়েছেন ধন্যবাদ। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলা, সংঘর্ষ। ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে 5 জন নিহত। রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক, রেলপথ অবরোধ। বিভিন্ন জায়গায় আন্দোলনরতদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ। আন্দোলনকে রাজনৈতিক রূপ আর ভুল পথে নিতে ইন্ধন দেখছেন মন্ত্রীরা। পাকিস্তানিদের মতো সন্ত্রাসী লেলিয়ে দিয়েছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে বললেন প্রধানমন্ত্রী। নারী, প্রতিবন্ধী কেউ যাতে পিছিয়ে না থাকে সেজন্য সচেষ্ট সরকার। কোটা আন্দোলনকারীদের উপর হামলার নিন্দা যুক্তরাষ্ট্রের। আহতদের চিকিৎসার তাগিদ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। শিগগিরই সমাধান করবে সরকার, আশা চীনা রাষ্ট্রদূতের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishan news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishan news। ধন্যবাদ।